জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চালহীন ভাত রান্না করার মতোই হবে। আপনি যদি চান যে আমি চাল ছাড়া ভাত রান্না করব, সেটা যেমন সম্ভব নয়, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচন করেন, তাহলে সেটা চালহীন ভাত রান্না করার মতোই হবে। কারণ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনকারী বাংলাদেশে কেমন আছে, আপনি আমাকে নির্দ্বিধায় বলে দেবেন 30 থেকে 33% রয়েছে। কিন্তু আমি বলবো যে তাদের পতন হওয়ার পরে এর সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, কমে নাই, তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হয়তো তারা প্রকাশ করছে না, কিন্তু বৃদ্ধি পেয়েছে তাদের সংখ্যা। আগে আমরা একটা ভয়ে কাটাইতাম, আগে আমরা কথা বলতে পারতাম না, আমাদের স্বাধীনতা ছিল না, কিন্তু এখন আমরা আতঙ্কের মধ্যে আছি যে আগামীতে কি হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি জানি না প্রত্যেকটা কিনা, তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে যে ভবিষ্যৎ দিনগুলো কেমন হবে। আগে আমরা ছিলাম বাকরুদ্ধ, এখন আমরা কথা বলতে পারি কিন্তু আতঙ্কে আছি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমর্থনকারী যারা ছিলেন, সেটা আপনি 30, 33, 35 যেটাই বলেন, এখন তাদের ক্ষমতা নাই, এখন তাদের পতন হয়েছে, কিন্তু তাদের সংখ্যা, তাদের সমর্থনকারীর সংখ্যা বেড়েছে, কমে নাই। যদিও তর্কের খাতিরে আমি ধরে নেই আপনার কথাই যে 33 থেকে 33% সমর্থনকারী আছে আওয়ামী লীগের, তাহলে আপনি এই 33% সমর্থনকারী বাদ দেওয়া মানে কি? 33% বাদ। আর সবসময় বাংলাদেশে যখন ভোট হয়েছে 35 থেকে 40% লোক ভোটে অংশগ্রহণ করে নাই, করে না, কখনই করে না। 60-65% লোক হয়তো ভোটে অংশগ্রহণ করে। তাহলে আপনি ওই 60-65 থেকে যদি 33 বাদ দিয়ে দেন, তাহলে 27 থেকে 30% লোক। এই 30% লোককে আপনি ভোটে অংশগ্রহণ করিয়ে যদি বলেন আমরা একটা গণতান্ত্রিক সরকার কায়েম করেছি, তাহলে এটা কতটা গ্রহণযোগ্য? এবং ওই সরকার যে জনগণের সরকার হবে, এটা আপনি কিভাবে বলতে পারেন? ওই সরকার তো 33% লোকের সরকার হবে, 30%, 27% লোকের সরকার হবে। কি বলেন? তাহলে বোঝা যায় যে আপনি যদি আওয়ামী লীগ সমর্থনকারী অথবা আওয়ামী লীগ দলকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চান, তাহলে সেটা চাইল ছাড়া ভাত রান্না করার মতো হবে। অর্থাৎ যারা এটা বলেন তারা ঠিক বলেন না। আপনারা কোনো কিছু একটা সংস্কার নিয়ে আসতে পারেন যে বাংলাদেশের যেই দলগুলো আসবে এই ক্যাটাগরি তাদের ভেতর থাকতে হবে, তাদের যোগ্যতা এই থাকতে হবে, এবং এইভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং সরকার গঠন করার পরে এই কাজগুলো তারা করতে পারবে না। সংস্কার নিয়ে আসতে পারে, তাহলেই বাংলাদেশ মুক্তি পাবে। দেখুন, বাংলাদেশ গত স্বৈরাচারী